এবার যে কারণে প্রেসার কুকার তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফি। পবিত্র ঈদ উল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা প্রেসার কুকারের তৃতীয় পোস্টার প্রকাশ করে নির্মাতা রায়হান রাফি জানালেন তার প্রথম প্রযোজিত এই ছবিটি তিনি উৎসর্গ করছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্টারটি নির্মিত হয়েছে তারেক মাসুদের কালজয়ী চলচ্চিত্র মাটির ময়নার আদলে। সেখানে লেখা, কোন মাটির ময়না গাইবে আমার মুক্তির গান, আ ট্রিবিউট টু তারেক মাসুদ। রাফির ভাষায় সিনেমা বানানোর প্রেরণা তিনি পেয়েছেন তারেক মাসুদের কাজ দেখে। তাকে নিজের গুরু বলতেও দ্বিধা করেন না এই নির্মাতা। যেহেতু এটি তার প্রথম প্রযোজিত ছবি এবং গল্পটিও তার হৃদয়ের খুব কাছের, তাই এটিকে তারেক মাসুদকে উৎসর্গ করাই সবচেয়ে যথার্থ সিদ্ধান্ত বলে মনে হয়েছে। রাফি জানান, প্রেসার কুকার কেবল একটি চলচ্চিত্র নয়, এটি মুক্তির আকাঙ্ক্ষার গল্প। ছবির প্রতিটি চরিত্র জীবনের কোনো না কোনো পর্যায়ে বাঁধন ছিন্ন করে মুক্ত হতে চায়। তারা লড়াই করে বেঁচে থাকার জন্য, নিজস্ব সত্তা খুঁজে পাওয়ার জন্য। সেই অর্থে ছবিটি সবার মুক্তির গান হয়ে উঠবে। নির্মাতার দাবি, এটি না একেবারে প্রচলিত আর্ট ফিল্ম, না গতানুগতিক বাণিজ্যিক ছবি, বরং একটি হাইপারলিঙ্ক সিনেমা, যেখানে একাধিক গল্প এক সূত্রে এসে মিলিত হয়। বাংলাদেশি প্রেক্ষাপটে যা খুব কম দেখা গেছে। এর আগে প্রকাশিত অফিসিয়াল পোস্টারে একসঙ্গে দেখা গেছে শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে। নায়কবিহীন এই ছবির ভিজুয়ালাইজেশনে স্পষ্ট গল্পের কেন্দ্রে রয়েছে নারী। ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন যাত্রা তুলে ধরা হবে পর্দায়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজনায় রয়েছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফি নিজেই। সব মিলিয়ে প্রেসার কুকার শুধু একটি সিনেমা নয়, বরং প্রেরণার প্রতি এক নির্মাতার শ্রদ্ধাঞ্জলি।